আর আমার এই বক্তব্য ভাই কেটে কুটে কেউ আর্ধেক আগে পিছনে কেটে ছাড়বে না, কিন্তু বলে দিলাম ফিতনা লাগাবে না, ফিতনা লাগাবে না। আমি ফিতনা পছন্দ করি না। গতকালকে মিডিয়া আমাকে ধরে কি বলছে, ওই একটা নেতার নাম বলে বলছে উনি বলেছেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো। ওই কথা কি বলেছে? উনি ভাঙড়ের কথা বলেছে, কিন্তু আমাকে উত্তেজিত করার জন্য কি বলছে, আমি একটা রিয়াকশন দেবো। তবে কাল এই ভিডিও অনেক হয়েছে, কোনো মিডিয়া আমাকে এক্স্যাক্ট কোশ্চেন করেনি, আমি এক্স্যাক্ট উত্তর দিইনি। আমাকে এক্স্যাক্ট কোশ্চেন করবো, আমি এক্স্যাক্ট উত্তর দেবো। তো আপনাদেরকে একটু বলে যাই, অনেক ভিডিও কি আছে না বলছে কোথা দিয়ে উঠেছি কোথা দিয়ে নেমেছি, আমার একটাই উত্তর, ভিডিওটা পাবলিশ করুক, তারপরে নওশাদ সিদ্দিকী মুখ খুলবে। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারলেন না? আমি কোথা দিয়ে উঠেছি কোথা দিয়ে নেমেছি কি হয়েছে, তো ভিডিওটা পাবলিক করে দিক, তারপরে নওশাদ সিদ্দিকী কথা বলবে। ফালতু কথা বলার সময় আমার নাই ভাই। এসআইআর নিয়ে মানুষ বিভ্রান্ত, আর আমি এখন। আর দ্বিতীয় কথা, দিনের আলোর মতো পরিষ্কার, আমি জিআইয়ের কনক্লেভে গিয়েছিলাম, ওখানে বিজেপির নেতা ছিল, কংগ্রেসের নেতা ছিল, এসডিপিআর ছিল, ডাব্লিউপিআর ছিল, আইএসএফের নেতা ছিল। ওটা দিনের আলো সবাই দেখেছে। ও গল্প শুনিয়ে লাভ হবে না, মানুষ ভালো করে জানে। যদি তারপরেও কিছু তো ভিডিও থেকে থাকে পাবলিক করে দিক। ভিডিও আছে বলছো তো, কি গো, পাবলিক করুক, তারপরে কোশ্চেন হবে। দেখ ওই প্রসঙ্গে যাচ্ছি না। আইএসএফ প্রথম থেকে বলে এসছে যে আমরা লড়াইয়ের জন্য রাজনীতিতে আসিনি, আমরা রাজনীতিতে এসেছি সমাজ পরিবর্তনের জন্য। আর সেই সমাজ পরিবর্তনের খেলা কিভাবে শুরু করতে হয় সেটা নওশাদ সিদ্দিকী মহাশয় আমাদের দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার যে হিটলার রানী, তিনি যে মসনদে বসে আছেন, আর তার যারা প্রজা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের ব্যবহার, তাদের চাল চরিত্র চুরি করতে করতে এমন একটা জায়গায় গিয়েছে, যখন তাদের খাওয়া বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছে, তারা এখন অন্যদের উপর আক্রমণ করা চালু করেছে। তার ব্যতিক্রম কিন্তু কোথাও নয়। একটা জিনিস অবাক হয়ে যাবেন, আজকে দিদি প্রথম দিন থেকে বলে আসছিল কি, আমি মুসলিমদের মাসিয়া, মুসলিম সমাজের কোনোভাবে কিছু হতে দেব না। আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে আপনারা ভুল ভাবছেন, দিদি কিন্তু আমাদের সঙ্গে মিথ্যে কথা বলছে। তিনি মুসলিমের মাসিয়া নয়, তিনি মুসলিমের ক্ষতি করতে এসছে, এবং তার প্রমাণ হয়ে গেছে। কিন্তু ঠিক আছে, কিন্তু সেটি প্রমাণ হয়ে গেছে যখনই ওয়াকফ আইন পাশ হলো। আমরা জানি বিজেপি আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু দিদি বারবার বলেছেন আমরা মুসলিমের শত্রু নয় বন্ধু, কিন্তু আমরা বারবার বলেছিলাম তিনি আমাদের মূল শত্রু। কারণ বিজেপি প্রকাশ্য শত্রু আমরা জানি, কিন্তু যে প্রকাশ্য শত্রু তার সঙ্গে লড়াই করা যায়, কিন্তু যে বিদ্যুৎ দিয়ে ছুরি মারে তার সঙ্গে লড়াই করা যায় না। আর সেই অপ্রকাশ্য শত্রু হচ্ছে এই দিদিমণি। আরে জন্মই হয়েছিল নাগপুর থেকে, আমরা প্রথম থেকেই বলেছিলাম, এবং চলে দিল্লির কোথায় সেটা আমরা বলেছিলাম। আমরা দেখতে পেয়েছি ওয়াকফ আইনের সময় কি দেখতে পেলাম, তিনি প্রথম থেকে বলেছেন ওয়াকফ আইন আমরা মানছি না, মানবো না, ওয়াকফ নিয়ে গুলগুলি করবেন না। তারপরেও যখন ওয়াকফ আইন নিয়ে আমরা রাজপথে নামলাম, আমাদেরকে গ্রেপ্তার করা হলো, নওশাদ ভাইকে আবারও গ্রেপ্তার করা হলো। তারপরেও আমরা বললাম দিদি কিন্তু আমাদের সঙ্গে চিটিংবাজি করছেন, মিথ্যে কথা বলছেন। হঠাৎ করে হাতে আর 8 দিন সময়, এমন সময় তিনি বলছেন উম্মিদ পোর্টালে তুলতে হবে সমস্ত ওয়াকফ সম্পত্তি। এখান থেকে আবার প্রমাণ করে দিলেন দিদি যে তিনি প্রথম থেকেই মুসলমানদের হয়ে তিনি না লড়ে মুসলিমদের হয়ে, আপনার বিভিন্ন ছোট জাতির হয়ে তিনি আমাদের যে শত্রুতা করছেন সেটি প্রমাণ করে দিলেন। তাই বন্ধু বলবো, আজকে তাদের থেকে দূরে সরে আসার জন্য আসুন আমরা নওশাদ ভাইজানের হাতকে আরো শক্ত করি, এবং শক্ত করি আমাদের এই কদমগাছি অঞ্চল কমিটিকে। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করব।